তোমার কি মনে হচ্ছে পার্সোনালি যে ইস্টবেঙ্গল জিতবে কালকে? আমার ধারণা যে ইস্টবেঙ্গল, আমি জিতটা কোনো ফুটবল ম্যাচে আগে থেকে বলতে পারবো না, কিন্তু আমি ইস্টবেঙ্গলকে কিছুটা হলেও এগিয়ে রাখবো। সাপোর্ট কাকে করবে মন থেকে? ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গল যেহেতু খেলেছে। আর খেলেছি, এটা বলতেই পারো যে আমার একটা সফট কর্নার আছে ইস্টবেঙ্গল। 19শে জানুয়ারি সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। আর সেই বিষয়ে বিস্তারিত কথা বলতে এই মুহূর্তে আজকাল ডট ইনের পর্দায় আমাদের সাথে মুখোমুখি রয়েছে জাতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন অর্ণব মণ্ডল। ইস্টবেঙ্গলেও তিনি খেলেছেন এবং অ্যাথলেটিকো দি কলকাতাতেও তাকে দেখা গেছিল। তো এই যে প্রথমেই জিজ্ঞাসা করব, এই যে ডার্বি এএফসি কাপের জন্য কিন্তু অনেক মোহনবাগান প্লেয়ার নেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মোহনবাগানে কি একটা মাইনাস পয়েন্ট এই ডার্বিতে? অবশ্যই, কারণ মোহনবাগানের শুধু এই এফসি কাপের জন্য না, ইঞ্জুরি কয়েকটা প্লেয়ার যাদের ইঞ্জুরিজের জন্য তারা অ্যাভেলেবেল নয় কিছু ম্যাচ, এবং মোহনবাগানে যেমন লাস্ট আইএসএলও দেখা গেল বা ঘরে এফসি কাপেও কিছু ম্যাচ তারা যে মতো পারফর্ম করতে পারেনি ডিউ টু যেটা বললে ইঞ্জুরির জন্য, এবং এখন কিছু প্লেয়ার অ্যাভেলেবেল নেই। এটা একটা বড় ধাক্কা, কারণ একটা প্লেয়ার টিমে যখন তোমার গুরুত্বপূর্ণ একটা দুটো প্লেয়ার যদি ইঞ্জুরিসের জন্য বাইরে যায় ঠিক আছে, বাট একসাথে যদি 5-6টা প্লেয়ার অফ হয়ে যায় তাহলে কিন্তু কোচের পক্ষে খুব মানে একটা বলতে পারো যে প্রবলেম হয়, যে ভাইটাল প্লেয়ারগুলো এতগুলো প্লেয়ারকে তারপর বিজেপি বেঞ্চ থেকে আনা সেরকম, এই জিনিসটা মানে একটা প্রবলেম। হাওয়াস দায়িত্বে থাকছে না মানে কাগজে কলমে দায়িত্বে থাকছে না, হ্যাঁ, ব্যাক অফিস ওই কাজ করে। ব্যাক অফিস, হ্যাঁ। তো এখন যিনি মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে তার জন্য ক্লিফার্ড ভাই তার ওপর দায়িত্ব দিয়েছেন, কিন্তু ব্যাক অফিস হাওয়াসই কাজ করবে। কারণ এই টিমটা যদি দেখো 2 বছর আগে হলো এখানে এই টিমটা গড়ার পিছনে কিন্তু হাওয়াসই ছিল, বিশেষ করে কিছু ফরেনার যারা কিন্তু 3-4টে চেঞ্জ হয়ে গেছে, যার ফলে মানে বলতে পারো পারফরমেন্সে কিছু কিন্তু ল্যাগ দেখা গেছে, কিছু কমতি ছিল। এবং হাওয়াস হাতে কলমে সবথেকে বড় কথা এই আইএসএলে সব টিমকেই খুব ভালোভাবে চেনে, কারণ অনেক দিন কোচিং করেছে এবং সাকসেসফুল কোচ। তো আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে হাওয়াস চলে আসাটা মোহনবাগানের জন্য একটা বড় অক্সিজেন বলতে পারো। ডার্বিতে মোহনবাগান বা ইস্টবেঙ্গল কার জয়, মানে মনে হচ্ছে যে জয় কার হবে, এরকম কি মনে হচ্ছে? তুমি তো খেলে এসছো একটা সময়, বুঝতে পারো যে মাঠের নামার আগের পরিস্থিতিটা। এই কিছু বছর হলো যেটা ডার্বিটা ইস্টবেঙ্গল কিন্তু পিছিয়ে মোহনবাগানের থেকে, কোভিড সিচুয়েশনের পর থেকে বা বলো ওই সিচুয়েশানে ইস্টবেঙ্গল পারফরমেন্সের দিক দিয়ে পিছিয়ে। আমরা জানি কেন, স্পন্সারের দিক দিয়ে বলো, ক্লাবের সঙ্গে যেটা ভালো প্লেয়ার নিতে পারেনি। মোহনবাগানের থেকে অনেক ভালো পারফর্ম করেছে, ভালো রিক্রুট করেছে, বাট এই বছর যদি বলো মোহনবাগানের যে পারফরমেন্স কিন্তু আশানুরূপ নয়, যেটা বললে প্লেয়ার চেঞ্জ বা কিছু প্লেয়ার যেমন ইঞ্জুরিসের জন্য এইসবের কারণে। কিন্তু আমরা যখন খেলে এসেছিলাম ডার্বি সবসময় দেখে এসেছি যে যে কোনো কিছু হলে 50-50 দেখে এসেছি, কিন্তু আমাদের সময় বলতে গেলে এখন তো ফুটবলে অনেক কিছু চেঞ্জেস এসছে, ভালো খেলছে সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কিন্তু এখন একই রয়েছে। হয়তো আমাদের সময় বলতে পারো যে তার আগেও একটু, তার থেকে এখন খেলা ইন্টেন্সিটি বেড়েছে, সব কিছু বোরিং, কিন্তু জেতার জিনিসটা প্রেশার সেটা কিন্তু একই, পারফর্ম করতে হবে, জিততে হবে। যেটা কিন্তু কিছুটা হলেও ইস্টবেঙ্গল ক্লাবে দেখা গেছে একটু তাগিদটা কম প্লেয়ারদের, আমার মনে হয়েছে ইস্টবেঙ্গল প্লেয়াররা একটু রিল্যাক্স। যখনই কিছু হয়েছে তখন ইস্যু দেখা গেছে ক্লাব অফিসিয়াল এবং স্পন্সার ঠিক করতে পারিনি, সেই জন্য প্লেয়ার ভালো রিক্রুট হয়নি। কিন্তু সেটা কিন্তু কথা না, রেজাল্ট ওরিয়েন্টেড। আমরা যখন খেলেছি জিততে হবে, এই প্রেশারটা ছিল, যে প্রেশারটা কিন্তু এখন প্লেয়ারদের মধ্যে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না আমি জানি না। এটা তো যখন ইস্টবেঙ্গল তুমি জার্সি পড়ছো, মোহনবাগান জার্সি পড়ছো, সাপোর্টার এত সমর্থক, তাদেরকে তোমাকে ডেলিভার করতেই হবে, ভালো খেলতেই হবে। এই প্রেশারটা, সে আগে খেলাটা বোরিং হোক আর ভালো হোক, কিন্তু জেতা জিনিসটা ছিল, নাহলে তোমার সরে যেতে হবে। কিন্তু এই দিক দিয়ে আমি মোহনবাগানকে বলবো, হয়তো এই কিছু 5-6টা ম্যাচ মোহনবাগানে খারাপ গেছে, কারণ অ্যাজ এ টিম মোহনবাগান ভালো, কিন্তু এই মুহূর্তে যদি কালকের ম্যাচটা যদি বলো, আমি ইস্টবেঙ্গলকে কিছুটা হলে এগিয়ে রাখবো 60-40। কারণ অনেক প্লেয়ার নেই এবং প্লেয়ার ইনজুরি নেই, রয়েছে। এবং ডিউ টু এই কটা দিনের পারফরমেন্স আমি বলছি ইস্টবেঙ্গল টিমটাকে আমার একটু ফ্রেশ মনে হচ্ছে। আর মোহনবাগান টিমটাকে এখন যেহেতু হাওয়াস এসছে, ওর চেনা কিন্তু বিদেশি এগুলো নয়, ওর যে বিদেশিগুলো সেগুলো চেঞ্জ হয়েছে। তাই মোহনবাগান টিম আমার নতুন এসছে, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান টিম ম্যাচ আমরা যতটাই জানি খুব টাফ হয়, এবং কালকের ম্যাচটা যেহেতু ইস্টবেঙ্গলের কাছে একটা জিনিসই আমরা অঙ্কে বলি কি ড্র করলে তবে যাবে, একটা ডিফিকাল্ট হয় না এই সিচুয়েশানে যে ডু অর ডাই, মোহনবাগান দেয়ালে পিঠ থেকে ডু অর ডাই যেতেই হবে। বাট কিছুটা হলে আমার মনে হচ্ছে কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে 60-40। তুমি যে বললে ইস্টবেঙ্গল প্লেয়ারদের কোথাও গিয়ে তাগিদ কম, এটার জন্য মানে কি কারণ, বা এর মানে পরবর্তীকালে মানে কি করলে এই তাগিদটা আসতে পারে? মানে দর্শকদের ক্ষেত্রে তো একটা মানে অন্যরকম ব্যাপার এইসব বিষয়গুলো। এটা তো থাকবেই, যতদিন মোহনবাগান ইস্টবেঙ্গল সাপোর্টার আছে, সমর্থকরা আছে, মোহনবাগান টিম ইস্টবেঙ্গল টিম আছে, এটা হবেই, এই প্রেশারটা থাকবেই। এখন
এই প্রেশারটা হয়তো প্লেয়ারদের কাছে অতটা যেতে পারছে না, যেটা আমি বললাম যে কিছু বছর যেটাই যখনই কিছু হয়েছে বলা গেছে ভালো টিম করতে পারে, ওর থেকে মোহনবাগান টিম অনেক এগিয়ে, অনেক বেশি পেমেন্ট, অনেক বেশি খরচা করেছে, কিন্তু সব ম্যাচ তো আর খরচা করলে হয় না। এবছর যেমন টিম করতে নেমেছিল আশানুরূপ, যেমন কোচকে এনেছে, কোচ ভালো কোচ, অনেকদিন এই ইন্ডিয়ান ফুটবলে আছে, সাকসেস দিয়েছে বেঙ্গালুরুকে, কিন্তু যেটা বললাম তাগিদ, এই প্লেয়ারদের মধ্যে তাগিদটা কিন্তু শুধু টাকা দিলে হয় না, এটা ভিতর থেকে আসে, এবং এই জিনিসটাই বছর তিনেক করে যেটা হচ্ছে ল্যাক হচ্ছে, এবং এইখানেই কিন্তু অফিসিয়াল বলে ম্যানেজমেন্ট তাদের কাজ, যে প্লেয়ারগুলো বাইরে থেকে আসছে, যারা এই ফিলিংসটা ভ্যালু জানে, তাদের বোঝাতে হবে, তারা তো সব জেনে শুনেই আসছে, তুমি যদি পারফর্ম না করতে পারো তুমি থাকবে না, ও কেউ এটা আগেও ছিল, এটা হয়েই থাকবে। আমি ওই জন্য বলছি না ফুটবল বোলিং হোক, স্পিডের হোক কি স্লো হোক, কিন্তু এই জেতার জিনিসটা কিন্তু বড় ক্লাবে এটা যে দিনের পর দিন যেমন ছিল ওটাই থাকবে। যার জন্য ইস্টবেঙ্গল ক্লাবটাকে আমার মনে হয় যে এর গুরুত্বটা বোঝাতে হবে। একটা ম্যাচ জিতলাম, একটা ম্যাচ হারলাম, এটা করলে হবে না, কনসিস্টেন্ট ধারাবাহিক হতে হবে। তোমাকে সুপার সিক্সে কোয়ালিফাই করা যদি টার্গেট হয় সেটা আলাদা, মোহনবাগান ইস্টবেঙ্গল খেলে চ্যাম্পিয়নের জন্য, ট্রফির জন্য, এই জিনিসটাই তাদেরকে মাথায় ঢোকাতে হবে। স্বাভাবিকভাবে কথা বলছিলাম প্রাক্তন জাতীয় দলের ক্যাপ্টেন এবং ইস্টবেঙ্গলেও তিনি খেলেছেন, অ্যাথলেটিকো দি কলকাতাতেও তাকে দেখা গেছিল, এবং তিনি অর্ণব মণ্ডল তিনি কিন্তু ইস্টবেঙ্গলকেই কালকের ডার্বিতে সাপোর্ট করছেন এবং ইস্টবেঙ্গল জিততে পারে এমনটাই তিনি আশা রাখছেন। আজকাল ডট ইনের জন্য অভিষেক সিংহ।